সামনে পুজো, তাই পূজাকে উপলক্ষ করে আমি একটি ব্লাউজ তৈরি করব। সাদা রঙের ব্লাউজ এবং এতে মাল্টি কালার আছে। আমি ফলসের কাপড় দিয়ে ব্লাউজটি তৈরি করব। প্রথমে হাতাটা তৈরি করে নিচ্ছি। হাতাটা একটু কার্ভ আকৃতির, মাঝখানে ভি শেপ হবে, তাই ভি শেপ অনুযায়ী আমি ফলসটা যোগ করে তারপর এখানে একটা মাল্টি কালারের লেস লাগিয়ে নিচ্ছি। এবার নিচের অংশটা সেলাই করে নেব। একইভাবে আরেকটা হাতাও তৈরি করে নেব। এটা একটা টিকেনের ব্লাউজ, তাই টিকেনের যে কুচি, সেই কুচিটা দিয়ে নিলাম। এটা কাটুরির যে শেপ, সেই শেপটা মাঝখানে আমি সেলাইটা করে নিয়েছি। এবার আমাদের যে হাতের সাথে কাটুরির যে সেলাইটা করতে হয়, সেই সেলাইটা করে নেব। বাম সাইড এবং ডান সাইডের অংশটা, কাটুরির যে রাউন্ড শেপটা হয়, সেই শেপটা সেলাই করছি আমি এখন। এখানে ডাবল সেলাই দিতে হয়, তো আপনারা সাবধানে সামনের পার্ট এবং পেছনের পার্ট আস্তে ধীরে সেলাই করবেন, ছোট বড় যাতে না হয়। এবার এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে। খুব ধীরে ধীরে চাপ সেলাইটা বসাতে হবে, যাতে আঁকা বাঁকা না হয়, তাহলে শেপ ভালো আসবে না। ঠিক একইভাবে আমি আরেকটা পার্টও করে নেব। এখন হচ্ছে নিচের পার্টটা, কোমরের যে পার্টটা থাকে সেই পার্টটা যোগ করব। নিচের কাপড় এবং উপরের কাপড় সমানভাবে রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। টানাটানি করা যাবে না, নাহলে একটা অংশ ছোট হয়ে যাবে এবং আরেকটা অংশ বড় হয়ে যাবে। এখানেও দুইটা চাপ সেলাই দিয়ে নিতে হয়, যাতে কখনো ছুটে না যায়। একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবং একটু গ্যাপ দিয়ে আরেকটা চাপ সেলাই করে নিব। এই তো আমার একটা সাইড তৈরি করা শেষ। একইভাবে অপর সাইডটাও তৈরি করে নিব। এবার আমরা যে বোতামের ঘর, সেটা তৈরি করব। পট্টিটা লাগিয়ে নিচ্ছি। প্রথমে একটা সেলাই দিলাম, সেলাই দিয়ে ভাঁজ করে পেছন দিকে ঢুকিয়ে তারপরে আরেকটা সেলাই করে নিব। এই অংশটার মধ্যে আমরা হুক লাগাবো। এবার পেছনের যে নিচের অংশটা আছে, পেছন পার্টের নিচের অংশটা আমি সেলাই করে নিচ্ছি। ও আর একটা কথা হচ্ছে, আমরা যে ব্লাউজের যে হুকের ঘর তৈরি করি, সেই হুকের ঘরের জন্য আরেকটা পট্টি সেলাই করে নিচ্ছি। ব্লাউজের অপর অংশের পট্টিটাও লাগিয়ে নিব। এটাতে হুকের জন্য আমরা সুতা দিয়ে ঘর তৈরি করি, সেই ঘরটা এখানে এক্সট্রা কাপড় বাইরের দিকে রাখতে হয়। এখানেও ঠিক একইভাবে দুইটা চাপ সেলাই করে নিতে হবে, যাতে সেলাইটা পোক্ত হয়। এবার পেছনের অংশে আমি টিকেন দিব, যেহেতু ফলসের ব্লাউজ, তো মাঝ বরাবর একটা সেলাই করে নিয়েছি, যাতে সামনে আবার পেছনের কাপড়টা ছোট বড় না হয়। টিকেনের নিচের দিকে মোটা সেলাই হয় এবং উপরের দিকে চিকন সেলাই হয়। নিচের সেলাইটা একটু পোক্ত করে দিতে হয়, কেননা অনেক সময় সেলাই ছুটে যেতে পারে, এর জন্য আপনারা সেলাইটা একটু লক করে দিবেন। দেখুন, আমি উপর দিকে সেলাইটা নিয়ে গিয়েছি, তারপর আবার উপর থেকে নিচের দিকে সেলাইটা দিয়ে নিয়েছি, ডাবল সেলাই দিয়ে নিয়েছি আর কি, এবং লক করে দিয়েছি। উভয় পাশেই টিকেন দেওয়া শেষ, মানে দুইটা টিকেনই দেওয়া শেষ। এবার কাঁধের অংশটা আমি সেলাই করে নিয়েছি, দুই কাঁধ একত্রিত করে। দুইটা সামনের অংশ যেটা মানে সোজা সাইড দুইটা ভেতরে রেখে আমি কাঁধটা সেলাই করলাম। এভাবে সেলাই করলে দেখা যায় মানে উল্টাপাল্টা হয় না। তো পাশাপাশি দুইটা রেখে কাঁধ এভাবে সেলাই করে নেবেন, অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। এবং এক্সট্রা অনেক সময় কাপড় বেশি থেকে যায়, সেই এক্সট্রা কাপড়টাও কেটে নেবেন। এবার চলুন আমাদের যে পেছনের যে নিচের অংশটা, সেই নিচের অংশটা সেলাই করি। পেছনের অংশটা সেলাইটা একটু মোটা করে দিতে হয়। দেখুন ভাঁজটা, পেছনের যে ভাঁজটা, অনেকে হাত সেলাই করে দেয়, আমি মেশিনেই সেলাই করে দিচ্ছি। আমার কাছে এটাই ভালো লাগে। সামনের অংশটা আগেই সেলাই করব না, এটা পেছনের অংশ। পেছনের পার্টের নিচের অংশটা আমি ভাঁজ করে নিলাম। এবার গলা সেলাই করে নিচ্ছি। দেখুন
গলাটা কাপড়টা মানে তির্যক আকৃতি বা বাঁকা করে কেটে তারপর সেলাই করে নিচ্ছি। এতে কাপড়টা বলে এবং রাউন্ড শেপটা সুন্দর। ধীরে ধীরে এভাবে রাউন্ড শেপটা আমি করে নিচ্ছি। এক্ষেত্রে তাড়াতাড়ি করবেন না, তাহলে গলার শেপটা সুন্দর আসবে না। আস্তে আস্তে এই সেলাইটা করে নেবেন এবং এখানে উল্টা করে অবশ্যই আপনারা চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিলে গলাটা সুন্দর হয়। পুরোটা চাপ সেলাই করার পর আমি উপর দিয়ে আরেকটা সেলাই করছি, কারণ আমি এখানে একটা লেস লাগাবো। তো আমি গলার যে কাপড়টা যোগ করেছিলাম সেটা ভাঁজ করে পেছন দিকে দিয়ে সেলাই করে নিয়েছি। এইবার দেখুন আমি লেসটা লাগিয়ে নিচ্ছি। মাল্টি কালারের একটা লেস নিয়েছি এবং এটা ধীরে 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 একদম পাশ দিয়ে সেলাই করছি, কেননা এখানে ডাবল সেলাই দিব। গলার অংশটা যাতে সুন্দরভাবে বসে, তাই একদম গলার কিনার দিয়ে কর্নার দিয়ে সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। একইভাবে মেশিনটা ঘুরিয়ে নিয়ে আমি নিচের দিকে আরেকটা করে সেলাই করে নিব। এইবার আমাদের সাইডের সেলাই, সেই সাইডের সেলাইটা আমার মেজারমেন্ট অনুযায়ী দুইটা পার্ট একত্রিত করে আমি সেলাই করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। অনেক সময় টাইট হলে একটা সেলাই খুলে দিলেই এটা লুজ হয়ে যায়, এর কারণে আমি এইভাবে সেলাই করে নিব। সেলাই করা শেষ। এবার এই যে আমাদের সামনের অংশটা যেটা আমরা সেলাই করিনি, সেই অংশটা ভাঁজ করে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমি হাতের সেলাই আসলে কম করতে চাই, এর কারণে আমি মেশিনে সেলাইটা দিয়ে দিই। এতে সেলাইটা পাকাও হয় এবং পরিশ্রম কম হয় আর কি। আমার ভালো লাগে এবং দেখতেও সুন্দর হয়। এবার হাতা লাগাবো। হাতার মাঝ বরাবর এবং কাঁধের মাঝ বরাবর একত্রিত করে পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এরপর বগলতলার যে ভাঁজ, সেই ভাঁজ বরাবর দুটাকে ধরে আমি ধীরে 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 ঘুরিয়ে ঘুরিয়ে হাতাটা সেলাই করে নিচ্ছি। যেহেতু ফলসের কাপড়, দুটাতেই ফলস আছে, তাই আস্তে ধীরে চারটা কাপড় একত্রিত করে আমাকে সেলাই করতে হয়। মানে আপনাকেও সেলাই করতে হবে এভাবেই। একটা পার্ট যেন ছোটো বড় না হয়, তাহলে কিন্তু ব্লাউজের শেপটা সুন্দর আসবে না। এভাবে আমি রাউন্ড সেলাইটা করে নিব এবং টান দেওয়া যাবে না, উপরের পার্ট বা নিচের পার্ট করে টান দেওয়া যাবে না। দেখুন রাউন্ড শেপটা দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আমার ফাইনাল লুক ব্লাউজের। আমি হুক লাগিয়ে নিয়েছি। দেখুন মাল্টি কালারের ব্লাউজটা, সাদার মধ্যে মাল্টি কালার লেস দিয়ে তৈরি করা যে ব্লাউজটা, এবং হাতার অংশে আমি একটু ডিজাইন করে নিয়েছি। যেহেতু একটু কার্ভ আকৃতি ছিল, সেখানে আমি একটা লটকন লাগিয়ে নিয়েছি এবং পুঁতি লাগিয়ে নিয়েছি। এবং কাটরি কাট ব্লাউজ যেহেতু, দেখুন শেপটা কতটা ভালো এসেছে, গলাটা কত চমৎকার দেখা যাচ্ছে। এটা আসলে পরলে বোঝা যাবে কতটা চমৎকার হয়েছে, না পরলে আসলে বোঝা যাবে না। এই তো আমার হুকের ঘর। এখানে আমি অনেকগুলো হুক লাগিয়েছি, প্রায় 7টা ঘর করেছি। এতে শেপটা সুন্দর আসে এবং এটা অনেক পোক্ত হয়, ভালো হয় দেখতে। এই যে লটকন, দেখুন আমি এখানে লটকন লাগিয়ে নিয়েছি। মাল্টি কালারের লটকন ম্যাচিং হয়ে গিয়েছে। আপনাদের কাছে যদি আমার এই কাজটি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।